কীর্তন গান করে বা ব্যাখ্যা করে বোঝাবার মতো ক্ষমতা আমাদের কিছুই নাই। সবই গৌর গোবিন্দের ইচ্ছা আর আমার ভক্তমণ্ডলীর চরণ ভরসা। আমি এত সাধন ভজন করি নয় যে আপনাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাবো। তাই আপনারা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন আপনাদের সম্মুখে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। আশেপাশে যে সমস্ত দেবদেবীর মন্দির আছে তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজ এই মূর্তি হরিবাস, আজ আমরা সবাই মিলে একত্রিত হই কিছু হরিকথা কিছু কৃষ্ণ কথা আজ আমরা শ্রবণ করব। তাই শুরু হোক হরিকথা কৃষ্ণ কথা আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে,
রূপর গুণাত কয় পুরাও মনিরাজ প্রার্থনা করে সদা নরোত্তম পতিত পাবনকারী নবদ্বীপ বিহারী কলিকালে শ্রী গৌরাঙ্গ আজ তিনি শিবা সাঙ্গিনা মাঝে কীর্তন করতে করতে হঠাৎ তিনি বাড়ি ফিরলেন। কিন্তু বাড়ির সম্মুখে আসার আগে তিনি দেখলেন তার মা শচী ঠাকুর ওই দরজার সম্মুখে বসে চোখের ছেলে কাঁদছে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু থাকতে পারল না, দৌড় দৌড়ে চিৎকার করে বলে উঠল, আমার মা গো, হে মোর জননী, আমার মা গো। প্রভু মায়ের চরণে জড়িয়ে বলে, মা ভগবান কি সব চোখের জল তোমাকে দিয়েছি, কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, যার যারে তুমি এত কাঁদছো। সেই আমি সকালে চলে যাই, তখন থেকে তুমি দরজার সামনে বসে কাঁদো। আবার আমি যখন ফিরে আসি, তখন তুমি বসে কাঁদছো। কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট। নিমাই নিমাই আমি কেন কাঁদিয়ে জানি, কারণ ভগবান যে আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। সাতটি ছেলে ছিল আমার, মরে গেল। বিশ্বরূপ পাগল হয়ে ঘর ছেড়ে চলে গেল। বাকি আছে সেই নিমাই। তুই যদি আমার ছেড়ে চলে যাস, তাহলে হারকে মা বলে ডাকবে। এটাই আমার বড় 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 কষ্ট। মা কেউ চিরকাল বেঁচে আছে, তুমি আজ বেঁচে আছো, কাল নাও জঞ্জলে মরতে হবে। হে যে মর্তের মাটিতে জন্মগ্রহণ করলে, মৃত্যু তার আছে, কারণ এটা যে মর্ত। এখানে জন্ম যেমন আছে, মৃত্যু তেমন আছে। তাই তুমি একদিন চলে যাবে, আমি চলে যাব। তাছাড়া তোমার বাবা নীলাম্বর চক্রবর্তী, তিনি কি বেঁচে আছে? তিনি তো চলে গেলেন। আমার বাবা জগন্নাথ, তিনি কি বেঁচে আছে? তিনি তো চলে গেলেন। তাই হাজকাল তো থাকার জন্য রাস্তা আমাদের যেতে হবে। তাই হ্যাঁ এত বড় করে কেন? তাছাড়া আমি তো কোথাও যাই না। খেদো না তুমি, আমি খেদো না, তুমি কাঁদলে যা আমার বড় কষ্ট হয়। তুমি খেদো না। বড় আরো আরো বলে বলে কথা শুনে, ঠিক আছে হার হার কিন্তু মা আমি যে কথা বলবো বলে তোমার কাছে ছুটে এলাম, তোমার ভাবনা সে কথা বলতে পারি। কি কথা বলো? বলবো আগে তুমি চোখের জল বলছো, আমায় কথা দাও, আর কাঁদবে না, তাহলে আমি তোমায় বলবো। ঠিক আছে আমি তোকে কথা দিচ্ছি, হার আর কাঁদবে না। বল শোনো না, আজ আমি তোলে শিক্ষা দিচ্ছিলাম না, শাস্ত্র অধ্যয়ন করতে করতে হঠাৎ আমি একটা জিনিস দেখলাম, সেটাই বলবো বলে তোমার কাছে এসেছি। কি দেখতে ভাই? বলবো আগে পুত্র যদি থাকে মা, পিতার পিণ্ড দিতে এই কথা জানিও মা, সর্বশাস্ত্রে পিতা মারা গেল, কত বছর হয়ে গেল, আজ পর্যন্ত তো পিণ্ডদান করা হলো না। নরক যন্ত্রণা ভোগ করছি, এতদিন এটা আমার জানা ছিল না যে পিতা মারা গেলেন। পুত্রের কর্তব্য পিণ্ডদান করে আসা, তো আজও তো হলো না। তো আমার বড় ইচ্ছা
আপনি আপনার গোয়া দেখতে গিয়ে আমি আমার নিজের হাতে আমার পিতার পিণ্ডদান করে আসবো। না আমি তো যেতে দেব না, ভাই ভাই আমি তো একা যেতে দেব না। তোর কি হবে? আমি যেতে দেব না, আমি তোকে একা যেতে দেব না। মা তুমি কি চাও তোমার সঙ্গে আত্মার শান্তি হোক? আমি কি চাই না আমার পিতার আত্মার শান্তি পাক? চাই না চাই, কিন্তু তুই একা যাবি কি করে? মা আমি একা তো যাব না, আমি নবদ্বীপের মাই। আমি যদি একবার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলি যে আমার পিতার পিণ্ডদান করার জন্য আমি গয়া দেখতে যাত্রা করব, হাজার ভক্ত আমার পেছনে ছুটে যাবে, তাই আমি একা যাব। ও তাই যদি হয় না তাহলে আমি তোকে ছাড়ব না, একা ছাড়ব। ঠিক আছে, তুমি অনুমতি দিও, আজকেই আমি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলবো, শোনো ভক্তগণ, আমার পিতার পিণ্ডদান করার জন্য আমি গয়া দেখতে যাত্রা করব। তোমরা কেউ কি আমার সঙ্গে যাবে? বলার সঙ্গে সঙ্গে সমস্ত ভক্তরা বলে, আমি যাব প্রভু, আমি যাব প্রভু, আমি যাব তোমার সঙ্গে। কিন্তু নিমাই ভাই বলে তোমরা কেউ আমার সঙ্গে যেতে পারবে না। কেন প্রভু? কারণ তোমরা সবাই তোমরা সবাই সংসারের মধ্যে জড়িয়ে আছো, সংসারের মায়ার মধ্যে আবদ্ধ। গয়া তীর্থ অনেক দূরের পথ, তোমরা আমার সঙ্গে যাবে, কিছুদিন পর আবার সংসারের মায়ার মধ্যে চলতে হবে। তোমরা আমায় একা ফেলে পিছিয়ে চলে আসবে, তাই তোমরা কেউ আমার সঙ্গে যেতে পারবে, তাহলে আপনার সঙ্গে যাবে। প্রভু বলে, হ্যাঁ আমি দেখছি কে যাবে আমার সঙ্গে, আমি দেখছি। শুনে রাখ কে যাবে আমার সঙ্গে, শোনো সকলে কে যাবে আমার সঙ্গে। ওই পেছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। পেছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। পেছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। এইভাবে ডাকি দিলা দিলা, এইভাবে ডাকিতে লাগিলা, এইভাবে ডাকি দিলা দিলা, এইভাবে ডাকিতে লাগিলা। পেছনে দাঁড়ায় আছে, এসো না গো আমার কাছে। পিছনে দাঁড়ায় আছো, এসো না গো আমার কাছে। তো সমস্ত ভক্তরা গৌরাঙ্গ কিন্তু প্রভু বলে ওঠে, সবার পেছনে যে দাঁড়িয়ে আছে সেই আমার সঙ্গে যাবে। তো সমস্ত ভক্তরা এটা দেখতে গিয়ে কে যাবে প্রভুর সঙ্গে, তো সবাই প্রভুর দিকে পেছনে পেছনে দাঁড়িয়ে পড়ে। তাই হ্যাঁ আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে আমার তো আর যাওয়া, ও বাবা হ্যাঁ আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে আমার তো আর যাওয়া। হে ভাবলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তাহলে আর তো আমার যাওয়া। এমনি করে দেখতে দেখতে হঠাৎ এক ভক্ত পেছনে ঘুরে তাকিয়ে দেখলো যে তার পেছনে কেউ দাঁড়িয়ে, তাহলে প্রভু কি আমাকে দেখেছিস? হ্যাঁ আমাকেই দেখেছিস। আমি যাব প্রভুর কাছে। তো আজকে যে ভক্তটা প্রভুর কাছে আসছে
সেই ভক্তের কথাটা আজকে আপনারা শ্রবণ করবেন। যে ভক্ত ওই ভগবানকে নিজের সন্তান রূপে লাভ করেছিল, যে ভগবান ওই ভক্তের হয়ে নিজের হাতে পিণ্ডদান সাধ্য শান্তি বাৎসরিক ক্রিয়া পরিচালনা করেছিল। তাই আসুন আজ আমরা লীলা আস্বাদন করব পুত্র রূপী ভগবান অবতার ভক্ত গোবিন্দ বসে করছে। ভক্তরা তাহলে ওই আসে ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, প্রভুর চরণ ধরে প্রণাম করিলা, 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 ধীরে ধীরে গোবিন্দ প্রভুর কাছে আইলা, প্রভুর চরণ ধরে প্রণাম করিলা, প্রভুর চরণ ধরে প্রণাম করিলা, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, গোদিনে দয়া দিনো বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, প্রভুর চরণ ধরি প্রণাম করিলা, প্রভুর চরণ ধরে তাই বলো বলো করিলা, প্রভুর চরণ ধরি প্রণাম করিলা, প্রভুর চরণ ধরে প্রণাম করিলা, আমার প্রভু আরে চরণ ধরলি কেন? কি নাম তো? ও আমার নাম? হ্যাঁ আমার নাম তো গোবিন্দ। ও তোর নাম গোবিন্দ? তাহলে তোকে আমি সঙ্গে করে নেব। আচ্ছা মহাপ্রভু এত ভক্ত থাকতে ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিলেন কেন? কারণ প্রভু নিজে মুখে বললেন তোর নাম গোবিন্দ, কিন্তু গোবিন্দ থাকে কোথায় জানিস? যে গোবিন্দ থাকে অন্তর মাঝে, তাই তোরে লয়ে যাব আমি আমার ভিতর পিণ্ড দান করিতে, মিত্রদান করিতে, মা গো কি রে ও যে একটা ছেলের কথা বলেছিলে না, হে খুব ভালো ছিল মা, এর নাম গোবিন্দ, হে একে আমি সঙ্গে করে নেব। ও তোমার নাম গোবিন্দ, তোমার হাতে আমার নিমাইকে আমি তুলে দিয়েছি, যেমনি ভাবে তুমি ওকে আমার কাছ থেকে নিয়ে যাচ্ছ ঠিক তেমনি ভাবে ওকে আবার আমার কাছে ফিরিয়ে দিই, ওর পূর্ণ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। ওর যখন খিদে পাবে ওকে তুমি খেতে দেবে, ওর যখন ঘুম পাবে ওর তুমি ঘুমাবার ব্যবস্থা করে দেবে, ওর পূর্ণ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম। হ্যাঁ যাবি মাই, হ্যাঁ তো সময় নেই মা, যেতে তো আমরা হবে।
মায়ের চরণে প্রণাম করি ওই গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। তাহলে আসি মা। বিদায় জননী বিদায়, 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 বিদায় জননী বিদায়। ডাকিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। ডাকিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হায় কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। ডাকিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। ডাকিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হায় কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। বিদায় জননী বিদায়, 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 বিদায় জননী বিদায়। জননী জন্মভূমিশ্বর স্বর্গাদপি গরীয়সি, পিতা স্বর্গপিতা ধর্ম, পিতা হি পরমং তপো, পিতরি কৃতিমাপন প্রিয়ন্তি সর্বদেবতা। বিদায় জননী বিদায়, 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 বিদায় জননী বেশ কিছু যাবার পর নিমাই গোবিন্দকে বলল, গোবিন্দ আমি যখন মাকে প্রণাম করছিলাম না, আমার মা তো আমার আশীর্বাদ করেছে, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে, কিন্তু আমার মনে কি ইচ্ছা আছে জানো গোবিন্দ? কি ইচ্ছা পূর্ণ না? আমরা তো গয়া তীর্থে যাচ্ছি পিণ্ডদান করার জন্য, কিন্তু গয়া যাবার আগে চল আমরা একবার বৃন্দাবনটা দর্শন করি। প্রভু সে তো অনেক দিনের পর তো ইচ্ছাটা পূর্ণ করো। তাছাড়া তুমি কথা দিয়েছো আমার পূর্ণ দায় হে ইচ্ছাটা তোমাকে পূর্ণ করতে। আমি যখন বাইরে থাকতাম আমার একটাই কথা শুধু মনে হতো, হে মন কি বলতে জানো গোবিন্দ? কি বলতো শোনো, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব
নন্দনে আমার আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার আমার মন মানে না যাব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে কবে যাব বৃন্দাবনে নির্ভচরণ কবে যাব বৃন্দাবনে নির্ভচরণ যেথায় আছে বংশীধারী ভক্তির ভগবান যেথায় আছে বংশীধারী ভক্তি ভগবান নয়ন ভরির বসরাই আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে চলো প্রভু তোমার যা ইচ্ছে তাই চল চল গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন ওই ভগবান নিমাই চলে যাচ্ছে ওই বৃন্দাবনের পথ একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবন কৃষ্ণ বলে বলে চলো যাই বৃন্দাবনে বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবন তাই বলে চলো যাই বৃন্দাবনে এনমে নাই কোনো দুঃখ এনমে আছে শুধু এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে আনন্দ এনমে নাই কোনো দুঃখ এনমে আছে শুধু এ নামে নাই কোনো দুঃখ এ নামে আছে শুধু আনন্দ তোরা চল 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 বৃন্দাবন তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে বাবু তুলে চলো না যাই বৃন্দাবন হরে কৃষ্ণ তাই হরে গৌর কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি बोल हरि 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 बोल
প্রভু পথ চলতে চলতে বেশ কিছু দূর যাবার পর হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, প্রভু আপনি এরকম হঠাৎ থমকে দাঁড়িয়ে বললেন, না আমার বড় খিদে, আমায় কিছু সেবা দেবেন। প্রভু এই পথের মাঝে তোমার খিদে পেল, আমি তোমায় সেবা দেব না? তুমি আমার মাকে কথা দিয়েছো, আমার পূর্ণ দায়িত্ব তুমি চর্চা এই ইচ্ছাটা পূর্ণ করতে। কিন্তু সামনের দিকে যেতে গেলে 1 ঘন্টা হাঁটার পর তবে আমি একটা গ্রাম পাবো, পেছনের দিকে যেতে গেলে 1 ঘন্টা হাঁটার পর একটা গ্রাম পাবো। হে মধ্য পথে হ্যাঁ তোমার সেবা দেব না? আমার বড় হার আমি হাঁটতে পারছি না। হে আমি গাছে নিচে বসলাম, প্রভু একটা বটবৃক্ষের নিচে বসে বললেন, গোবিন্দ ঘোষ নিরুপায়, হে তো প্রভু সেবা দিতে বেরিয়ে পড়লেন সামনে দিকে। আর তিনি পেছনে হাঁটলেন না, সেই সামনে দিকে গ্রাম হাঁটে চলেছে। তোরা করি গোবিন্দ গ্রামে চলিল, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তোরা করি গোবিন্দ গ্রামে চলিল, তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, প্রভু তোর মাধুরী মাধো চরি করিতে লাগিল, প্রভু তোর মাধুরী প্রভু তার মাধো চরি করিতে লাগিল, আমায় কিছু ভিক্ষা দাও, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, 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 আমায় কিছু ভিক্ষা দাও গো। আরে হে সময় ভিক্ষা চাইতে এসেছো? হ্যাঁ কিছু যে ভিক্ষা দিতেই হবে। আরে সন্ধ্যা হয়ে গেছে, হে সময় তো ভিক্ষারিকে ভিক্ষা দেয়? হ্যাঁ আমরা কি করে দেবো? তাছাড়া বাড়িতে বাচ্চা ছেলে আছে, হে তো গৃহস্থের অমঙ্গল হয়। না না না, আমরা তো ভিক্ষা দিতে পারবো না। তুমি বলো পাশের বাড়িতে যাও, ওরা যদি কিছু দেয়, আর মা কিছু পাওয়া যাবে না? দিলে বড় ভালো হতো। আর আমি যাকে সেবা দেব সে যদি একবার ধোয়া ধরে আশীর্বাদ করে, তাহলে গৃহস্থের অমঙ্গল হবে, অমঙ্গল কেটে গিয়ে বড় মঙ্গলই হবে। না না না, আমাদের ঠিক মন মানছে। পাশ থেকে এক দিদি বলে হ্যারি এত করে বলছি, তোরা ওকে দুটো সেবা দিতে পারছিস না? দে না ওকে দুটো ভিক্ষা দে না। হ্যাঁ রে, তুই কি করে বলছিস? তোর বাড়িতে বাচ্চা ছেলে নেই, আমাদের বাড়িতে বাচ্চা ছেলে আছে। আরে তোরা এটা কি জানিস? অতিথি নারায়ণ স্বরূপ হয় রে, কখন কার দ্বারে এসে উপস্থিত হয় কেউ কি বলতে পারে না। হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস। দাঁড়াও দেখছি কিছু পাওয়া যায় না। এবার ভিখারিরা যে ভিক্ষা নেয়, কিছু চাল, দুটো আলু, অল্প একটু ডাল, বাড়িতে যদি কাঁচা সবজি থাকে, এসব ভিখারিকে ভিক্ষা দেওয়া হয়। তো এইসব যখন নিয়েছে গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়েছে, গোবিন্দ ঘোষ দেখেই বলে উঠল, হে ভিক্ষা নেবো না, হে রান্না হবে কখন, প্রভুকে সেবা দেবো কখন? আমরা যে পথের ভিখারি, আগুন হাঁড়ি করা কিছু নেই, আমরা যে গাছের নিচে, আমরা কি করে সেবা দেবো প্রভু? তো তোমাদের যদি রান্না করা কিছু বস্তু থাকে তাহলে আমায় দাও। আরে রান্না করা তো ছিল, দুপুরে তো রান্না হয়েছিল, কিন্তু সে তো শেষ হয়ে গেছে। আবার নতুন করে কিছু রান্না হলে তবে তো আমরা সেবা পাবো। দেখো আমরা তোমাদের হাঁড়িতে অবশিষ্ট কিছু ভাগ করে দিই। আরে অনেক ভিখারি দেখি, হ্যাঁ এমন ভিখারি দেখি, দাঁড়াও দেখছি কিছু পাওয়া যায়, দাঁড়াও। এবার হাঁড়িতে তো অবশিষ্ট ভাত নেই, হাঁড়ির গায়ে অল্প কিছু ভাত ছড়িয়েছিল, সেগুলোকে চেঁচে পুছে নিয়েছে। অবশিষ্ট ডাল, ভাজা ভুজি
তরি তরকারি সবজি যেগুলো ফেলে দিয়ে আবার নতুন করে রান্না হবে সব নিয়ে একত্রিত করে একটা পদ্ম পাতায় দিয়ে সেটাকে ভালো করে মুড়ে দিয়েছি, দিয়ে গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়েছি। এ নাও, এর মধ্যে তোমাদের রান্না করে বসতে আছে। তোমার প্রভু কথা গাছের নিচে বসে আছে, হে নিজে তাকে সেবা করো। তাছাড়া আর আমাদের কিছু হে রান্না করা তো, হ্যাঁ সবই রান্না করা। এর মধ্যে ভাত তরি তরকারি ডাল সবজি সবই আছে, সবই আছে। তাহলে আমার প্রভু বড় আনন্দ পাবে। দাও দাও আমার হাতে তুলে দাও। আর প্রভু গাছের নিচে বসে আছে, আর গোবিন্দকে সেই পদ্ম পাতায় আমরা ভিক্ষণ মাথায় করে নিয়ে আনন্দ করে আসছে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ জয় গৌতম হরি হরি বল। বদনে বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ বল সকলে। রাধে গোবিন্দ গোবিন্দ বল বদনে 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 বল সকলে। আরে গোবিন্দ, হ্যাঁ তো দেরি করে ফেললে কেন? আর যে আমার পেট শুনছে না। দাও কি এনেছো তাড়াতাড়ি আমি। ও প্রভু, তোমার জন্য আমি একদম রান্না করা বস্তু এনেছি প্রভু। ও তুমি রান্না করা বস্তু এনেছো, তাহলে তুমি সেবা নিতে আর আমার বেশিক্ষণ সময় লাগবে না। দাও। গোবিন্দ ঘোষ তার মস্তক থেকে তার পদ্ম পাতায় মোড়া ভিক্ষণ প্রভুর হাতে তুলে দিল। প্রভু আনন্দ করে সেবা করবে, কিন্তু দেখুন ওই পদ্ম পাতায় মোড়া ভিক্ষণ তার মধ্যে ভাত তরি তরকারি ডাল সবজি সব একত্রিত হয়ে আছে। সেটা কেমন দেখাবে? আবার পদ্ম পাতায় মোড়া। যখনই প্রভু খুলেছে সেবা করবে, দেখেই বলে উঠল, ছি 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 গোবিন্দ ছি, হে তুমি আমার জন্য কি নিয়েছিস? কেন প্রভু ভিক্ষণ? আরে এ কি কখনো মানুষের সেবা করতে পারে? এ কি সব চাচা পোচা জিনিস নিয়েছিস? হে আমি কিছুতেই সেবা করতে পারবো না। আমার মা কি সুন্দর করে কি যত্ন করে সেবা দিত, আর তুমি কিনা আমার পূর্ণ দায়িত্ব। হে তুমি আমার কি সেবা দিচ্ছ? আমি এই সেবা কিছুতেই গ্রহণ করবো না। আমি না খেয়ে মারা যাই তবেই আমি সেবা গ্রহণ করবো না। প্রভু তুমি সেবা নেবে না? আমি কিছুতেই সেবা নেব না। তাহলে ওই যে সন্মুখের সরোবর, ওই সরোবরে আমি আত্মহত্যা করবো। আত্মহত্যা
ভিক্ষা করব। যখনই গোবিন্দ ঘোষ ওই সরোবরের দিকে এগিয়ে যেতে গেল, পেছন থেকে ডেকে উঠল, গোবিন্দ দাঁড়াও গোবিন্দ, আমি যদি সেবা করি তাহলে আর তুমি আত্মহত্যা করবে না তো? না প্রভু, তুমি যদি সেবা না তাহলে আমি আর আত্মহত্যা করবো না, কিন্তু সেবা যদি তুমি না নাও তাহলে আমাদের এই শেষ দেখা। আর তুমি আমার দেখা পাবে না, আমি ওই সরোবরে প্রাণ ত্যাগ করব। অপেক্ষা করো, বসো গোবিন্দ, আমি সেবা দিচ্ছি। গোবিন্দ ঘোষ অপেক্ষায়, আর প্রভু সেই পদ্ম পাতায় আমরা ভিক্ষা প্রথমে বন্দনা করে দিল, দিয়ে যখনই মুখে দিয়েছে চমকে উঠল গোবিন্দ, হে তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? কেন ভিক্ষা? আরে ভিক্ষা নয়, এত সুস্বাদু এত মিষ্টি হয়। আমার মা আমায় সেবা দিয়েছে কিন্তু এত সুস্বাদু এত মিষ্টি হয়। হে তো তুমি আমায় অমৃত সেবা দিলে গো, অমৃত। সত্যি ভিক্ষা? হ্যাঁ প্রভু, সত্যি ভিক্ষা করো। তাহলে তাই আমি পথের মাঝে দাঁড়িয়ে ভিক্ষা অন্যকে স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, এই জগৎ সংসার মাঝে যে আমায় ভিক্ষা করে এনে সেবা দেবে, সেই সেবায় আমি গ্রহণ করব না, সেটা গ্রহণ করব না। তো প্রভুর সেই প্রতিজ্ঞা আজও পর্যন্ত প্রতিটি বাড়িতে প্রতিটি হরিবাস হয়ে আসছে। দেখবেন বাড়িতে যদি প্রভুকে সেবা দিয়ে থাকে, যদি মহোৎসব হয়ে থাকে বাড়িতে, তো দেখবেন প্রভুকে যেই ভোগটা নিবেদন করা হয় সেটা কিন্তু ভিক্ষে করে এনে সেবা দেওয়া হয়। গ্রামের প্রতিটা বাড়িতে বাড়িতে যেতে হবে না ভিক্ষায়, অন্তত 3টে দ্বার থেকে ভিক্ষে করে এনে প্রভুকে সেবা দেবে, সেই সেবায় প্রভু সন্তুষ্ট, সেই সেবায় প্রভু গ্রহণ করে বা সেই প্রভু গ্রহণ করে। তো প্রভুর সেই প্রতিজ্ঞা আজও পর্যন্ত জগৎবাসী পালন করে আসছে। তো পেটটা বেশ ভরে গেল গোবিন্দ, বড় আনন্দ পেয়ে গেলাম, কিন্তু সেবার পরে আমার আরো একটা জিনিস লাগে না, এটা আমার দোষ না, আমার মা আমার সেবা হয়ে গেলে আমার হাতে তুলে দিত, কি দিত প্রভু? না তুমি আবার কষ্ট করে যাবে। প্রভু কষ্টটা বড় কথা, তুমি আনন্দ, তোমাকে আনন্দে রাখতে পারলে তো আমাদের জীবন, তুমি সুখময়, তোমাকে সুখে রাখতে পারলে তো আমাদের জীবনে সুখ, তুমি দুঃখে থাকলে তো আমাদের কষ্ট, আমার দুঃখ। তাই বলো না প্রভু, দ্বার খুলে রেখেছিস আর কাঁদলে পাওয়া যায়। দ্বার যেহেতু খোলা আছে তাহলে বলতে অসুবিধা নেই। শোনো গোবিন্দ, হ্যাঁ আমার সেবার পরে মুখসিদ্ধি লাগবে। ও প্রভু, মুখসিদ্ধি? হ্যাঁ মুখসিদ্ধি। আর এখনকার দিনে মুখসিদ্ধি কেউ সেবার পরে পান খায়, কেউ জীবন খায়, কিন্তু প্রভুর যে মুখসিদ্ধি ছিল সেটি ছিল একমাত্র হরিতকি। এখনো কিছু কিছু গৃহস্থ বাড়িতে এই হরিতকি পাওয়া যায়, তবে সব বাড়িতে পাওয়া যায় না। তো আমার মুখসিদ্ধি হলো হরিতকি। আর তাহলে দেরি করে লাভ নেই, বসো, আমি এক্ষুনি তোমার ওই কি হরিতকি মুখসিদ্ধি সংগ্রহ করে বসো। বসো প্রভু। প্রভুকে বসে রেখে গোবিন্দ খাবার গ্রামে চলে গেল প্রভুর জন্য হরিতকি মুখসিদ্ধি সংগ্রহ করতে। আবার তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিল। প্রভু তরে মাধুরী করিতে লাগিল, প্রভু তরে মাধু চুরি করিতে লাগিল, প্রভু তরে মাধুরী করিতে লাগিল, প্রভুর তরে মাধু চুরি করিতে লাগিল। আমায় কিছু ভিক্ষা দাও, আরে আমায় কিছু ভিক্ষা দাও গো, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও, প্রভুর আমি সেবা দেব, আমায় কিছু ভিক্ষা দাও গো।
একটি হরিযোগী দিল, কিন্তু গোবিন্দ ঘোষ ভাবল, আরে প্রভু তো বলেছে হে হরিযোগী প্রতিটা বাড়িতে থাকে না, তাই কাল যেখানে যাব অন্ন তো পেয়ে যাব, প্রতিটি বাড়িতে অন্ন সেবা হয়তো ঠিকই, কিন্তু এই হরিযোগী মুখোশিদি যদি পাওয়া না যায়, তাই এই বাড়িতে আছে যে কালী আর একটি মুখোশিদি চেয়ে নিয়ে যায়, তাহলে আর একটি হরিযোগী। দুটি হরি তো কি দেব, দুটি হরি তো দেব, আমি সেবা দেব, দুটি হরি তো কি দেব, আমি সেবা দেব, দুটি হরি তো দেব, আমি সেবা দেব, দুটি হরি তো কি দেব, আমি সেবা দেব, দুটি হরি তো দেব। দুটি হরিতকি নিয়ে একটি হরিতকি গোবিন্দ ঘোষ তার কাপড়ে আঁচলে বেঁধে রাখল, আর একটি হরিতকি নিয়েছে প্রভুর হাতে তুলে দিল। প্রভু আনন্দ করে চর্মণ করতে করতে বলে উঠল, গোবিন্দ আজ আর যাব না, আজ একটু বিশ্রাম করব, তুমি একটু ঘুমাবার ব্যবস্থা করো। প্রভু হে পথের মাঝে কোথায় কোথায় বিশ্রাম করবে, না তুমি ব্যবস্থা করো, তুমি আমার মাকে কথা দিয়েছো আমার ঘুম পেলে ঘুমাবার ব্যবস্থা করবে, অর্থাৎ তোমাকে তো আমার ঘুমাবার ব্যবস্থা করতেই হবে, তবে তুমি যা ব্যবস্থা করবে তার সাথে তুমি একটু ঘুমাবার ব্যবস্থা করো, হ্যাঁ আমি একটু ঘুমাবো। তো গোবিন্দ ঘোষ বুদ্ধি করে শুকনো যে বটপাতা পড়েছিল সেই বটপাতাকে একত্রিত করে একটি সুন্দর বিছানা তৈরি করলেন, আর প্রভু সেই বিছানাকে স্বর্ণ পালঙ্ক সোনার বিছানা মনে করে প্রভু শয়ন করলেন, কিন্তু ঘুম তো আসছে না। গোবিন্দ আমার মাথার কাছে একটু বসে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আর একটু বাতাস, প্রচন্ড গরম, অঙ্গ যেন পুড়ে যাচ্ছে, একটু বাতাস, আর এখন বাতাস করতে হলে তো প্রাকার প্রয়োজন, কিন্তু গোবিন্দ ঘোষ বুদ্ধি করে একটা শুকনো বটবৃক্ষের ডাল ভেঙে নিয়ে প্রভুর মাথার কাছে বসে প্রভুকে বাতাস করছে, বাতাস করতে করতে, কিন্তু দেখো 24টা ঘন্টার মধ্যে কিছুক্ষণ হলেও মানুষের ঘুম কিন্তু একবার এলো আসবে, এটা ভগবানেরই বিধান, আজও পর্যন্ত প্রতিটি জীবের মধ্যে হয়ে আসছে। আমরা যে বলে থাকি এটা আমার, ওটা আমার, সেটা আমার, সবই আমার, তো ভগবান আমাদের এমন একটা নিয়ম করে দিয়েছে যে সেই সময়টা আমাদের নিজের বলে কিছু নিজের থাকে, হে নিজের দেহ তখন আর নিজের বলে থাকে, সেটা কখন আমরা যখন ঘুমিয়ে পড়ি, আবার ঘুম ভেঙে গেলে এটা আমার, ওটা আমার, সেটা আমার হয়ে গেল, এটা ভগবানেরই বিধান, আজও পর্যন্ত প্রতিটি হরিবাস। তো ভোর যখন হয়ে এলো ঘুমিয়ে পড়লেন গোবিন্দ ঘোষ, আর তার হাত থেকে সেই শুকনো বটবৃক্ষের ডালটা প্রভুর বক্ষ মাঝে পড়ে গেল। প্রভুর ঘুমটা ভেঙেই বলে বলে, আরে গোবিন্দ তুমি এখনো ঘুমাচ্ছ, আর এই সময় ঘুমাতে নাই গো, এটা নয় রাত নয় সকাল, এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, এই সময় ঘুমাতে না। কিছু নিয়ম আছে যাদের হাঁপানির টান থাকে, হাঁপানির টান সেরেছে, যাদের হাঁটুতে বাঘ, কোমরে বাঘ, এগুলো সব সেরে যায়, কোনো ঔষধের দ্বারা সারে না, কিন্তু সেরে যায়। কেউ যদি 1 মাস এই ব্রহ্ম মুহূর্তের সময় গঙ্গায় স্নান করতে পারে, সব ভালো হয়ে যায়। তো আমরা তো সবাই রঙের মন্দির নিয়ে বসে আছি গোবিন্দ, কার কোন মুহূর্তে কখন কি হয়ে যায় তো বলা যায় না, তো চলো আমরা একবার গঙ্গায় স্নান করে আসি, এই সময় ঘুমাতে না, চলো। তো প্রভুর কথা মতো গঙ্গায় যখন স্নান হলো, সকাল হয়ে গেছে, সেদিন আবার যাত্রা শুরু হয়ে গেল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে,
তাই কৃষ্ণ বলবে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে নামে বুক ভরে যায় অভাব মেটা স্বভাব জাগায় মহাশক্তি নামে মুখ ভরে যায় অভাব মেটায় মাদায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মেটা স্বভাব জাগায় মহাশক্তি নামে মুখ ভরে যায় অভাব মেটায় অভাব যায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে 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 হরিদিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে জীবের করুণা মেলে লোকে হরিদিন বন্ধু জগতের বন্ধু হরিদিন বন্ধু জগতের বন্ধু জীবের করুণা মেলে লোকে আরে জীবের করুণা মেলে লোকে এই যে দিনময় হরি এসেছে নদিয়ায় দিনময় হরি এসেছে নদিয়ায় এই যে দিনময় হরি এসেছে নদিয়ায় এই দিনময় হরি এসেছে নদিয়ায় রাধার প্রীতি লয়ে বুকে আরে রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে রাধার প্রীতি লয়ে বুকে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে 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 তাই গো কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তো সেদিন পথ চলতে চলতে প্রভু আবার ক্ষুধার্ত হলেন তৃষ্ণার্ত হলেন গোবিন্দ তুমি আবার আমার সেবার ব্যবস্থা করো কোনো চিন্তা নেই প্রভু আমরা গ্রামের মধ্যে আছি তবে একটু ফাঁকা রাস্তায় আছে কোনো চিন্তা নেই প্রভু হে এক্ষুনি তোমার সেবার ব্যবস্থা হয়ে যাবে বসে প্রভু আমি এক্ষুনি তোমার সেবার ব্যবস্থা করবো বসো তো প্রভুকে বসে দেখি গোবিন্দ ঘোষ আবার গ্রামের মধ্যে চলে গেল প্রভু ভিক্ষা করে আনতে। তোরা কহি গোবিন্দ গ্রামেতে চলিল তোরা করি গোবিন্দ আমেতে চলিল তোরা করি গোবিন্দ গ্রামেতে চলিল তোরা করি গোবিন্দ আমেতে চলিল প্রভু তোর মাধবপুরী করিতে লাগিল প্রভু তত মাধো চোরে করিতে লাগিল প্রভু তোর মাধবপুরী করিতে লাগিল প্রভু তত মাধো চোরে করিতে লাগিল আমায় কিছু ভিক্ষা দেব আমায় কিছু ভিক্ষা দাও প্রভুর আমি সেবা দেব আমায় কিছু ভিক্ষা দেব ভোরামি সেবা দেব আমায় কিছু ভিক্ষা দাও প্রভুর আমি সেবা দেব আমায় কিছু ভিক্ষা দেব ভোরামি সেবা দেব আমায় কিছু ভিক্ষা দাও তো পেটটা বেশ ভরে গেল গোবিন্দ বড় আনন্দ পেয়ে গেলাম কিন্তু সেবার পরে আরো একটা জিনিস লাগলো সেটা মুখোশী আছে প্রভু চিন্তা সেই যে গতকাল একটি হরিতলিতা কাপড়ের আঁচল বেঁধে রেখেছিল সেই হরিতলিটা আজকে প্রভুর হাতে তুলে দিল
প্রভু এক দৃষ্টিতে গোবিন্দ ঘোষের দিকে তাকিয়ে রইলেন। প্রভু আপনি আমার দিকে এমনি ভাবে তাকিয়ে আছেন না, আমি ভাবছি কাল যে তুমি আমায় হরিতকে দিয়েছি, হরিতকে দিতে তো বেশ একটা বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি আমায় দিয়ে দিলেন। ও প্রভু, কাল তো আমি একটি হরিতকি নয়, দুটি হরিতকি সংগ্রহ করেছি। ও তুমি দুটি হরিতকি সংগ্রহ করেছিলে? হ্যাঁ প্রভু, আমি তো দুটি হরিতকি সংগ্রহ করেছিলাম। একটি হরিতকি তো আমি কাপড়ের আঁচলে বেঁধে রেখেছি। ও তুমি কাপড়ের আঁচলে বেঁধে রেখেছি? হ্যাঁ প্রভু, কাপড়ের আঁচলেই তো বাঁধা ছিল, কাল যদি পাওয়া না যায় এইভাবে, তাহলে তুমি সঞ্চয় করবে, সঞ্চয় মনোবৃত্তি তোমার মধ্যে রয়ে গেল। দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইয়া, দেখিতে দেখিতে প্রভু গম্ভীর হইয়া। ক্ষণিকের মধ্যে প্রভুর চোখগুলো রক্তে বর্ণ হয়ে গেল। পাথরের মতো বসে বললেন চৈতন্য, কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল, আর কোনো কথা বলছেন না। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, প্রভু আপনার কি হয়েছে? হে তো আমি কোনোদিনও দেখিনি প্রভু, আপনার কি হয়েছে? আপনার চোখগুলোর রক্তের মতো হয়ে গেল কেন? আপনার কণ্ঠস্বর গম্ভীর, আপনি পাথরের মতো বসে বসে, হে তো আমি কোনোদিনও দেখিনি। চলে যাও গোবিন্দ, চলে যাও। তুমি কি সঞ্চয় করলে? আরে সঞ্চয় মনে মনে তোমার মন, আরে আজ মরলে কাল দিদি, তুমি কার জন্য কিসের জন্য সঞ্চয় করলে? এই পৃথিবীতে যারা সঞ্চয় করে তারা কি ভোগ করতে পারে? হয়তো রাজা রাজপ্রাসাদ ছেড়ে শ্মশান ঘাটে চলে গেছে, কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব পড়ে রইল, সকাল মাত্র হতে গেল, তাকে সব পেলে শ্মশান ঘাটে চলে যেতে হবে। তাই তাই কার জন্য কিসের জন্য সঞ্চয় করলে? হে সঞ্চয় মনে বুদ্ধি তোমার মধ্যে আছে, তাই আর আমি তোমার সঙ্গে নেব না। আজ থেকে তুমি একা থাকবে যাবে, আর নেব না তোমার সঙ্গে, একাই থাকবে যাবে। প্রভু সঞ্চয় করেছি, কিন্তু কার জন্য করেছি? যা করেছি তা তোমার জন্য করেছি, তোমাকে সুখে রাখার জন্য করেছি, তোমাকে আনন্দ দেবার জন্য করেছি। হারে গোবিন্দ, তুমি আমায় সুখ দেবে, তুমি আমায় আনন্দ দেবে। আমার মা সে কি আমার সুখ চায় না, সে কি আমার ব্যথা বোঝে না? সে তো তোমার থেকে অনেক বোঝে। তাই আমি যখন গোয়াধামে যাত্রা শুরু করলাম, আমার মা তো আমায় অনেক কিছু দিতে চেয়েছিল, কিন্তু আমি তো কিছুই নিলাম না। পথে বেরিয়েছি, যা জোটাবে তাই খাবো, নাহলে আমি তো খাবার বস্তু অনেক সঞ্চয় করে নিয়ে নিতে পারবো। আমি তো কিছুই নিলাম না। তাই সঞ্চয় মনে বুদ্ধি তোমার মধ্যে আছে, আর আমি তোমার সঙ্গে নেব না। আজ থেকে তুমি একাই থাকলে চলে। কিন্তু প্রভু আমার সঞ্চয় মনে বুদ্ধি যাবে কি করে? না, তুমি সংসার করো। কলিযুগে সবচেয়ে বড় ধর্ম হচ্ছে সংসার ধর্ম। তুমি আগে সংসারের মধ্যে ভোগ করো, আর আগে তুমি যদি সংসারে ভোগই নাই করো, তাহলে তুমি সংসারের মধ্যে ত্যাগ করবে কি করে? আগে তুমি ফলটা খেয়ে দেখলে না তেতো কি মিষ্টি, তাহলে তুমি ফলটাকে পরিত্যাগ করবে কি করে? আগে তুমি ফলটাকে খেয়ে দেখো তেতো কি মিষ্টি, তবে তো তুমি তাকে পরিত্যাগ করবে। আগে তুমি সংসার বলে কি বস্তু বুঝলে জানলে না, তাহলে তুমি সংসার ত্যাগ করবে কি করে? তুমি আগে সংসারী হও, সংসারের মধ্যে ভোগ করো। ভোগ করতে করতে একদিন তোমার ত্যাগের বাসন শেখে, আর সেদিন তুমি হা কৃষ্ণ হা গৌর বলে ডাকবে, সেদিন তোমার কাছে ভগবান বলে আসবে আসবে। তাই গৌর হরি 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 বল, আর আমি তোমার সঙ্গে নেব না। আজ থেকে তুমি একাই থাকবে। কিন্তু প্রভু তুমি আমায় ছেড়ে একা চলে যাচ্ছ প্রভু,
যেও না প্রভু, আমায় একা ফেলে যেও না, যেও না প্রভু। আমি তো চলে যাব, তোমাদের সংসারে হতেই হবে। থাক থাক, কিন্তু শুনো, সংসারে কেমন করে থাকবে জানো? শোনো, ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দ রে। তব বাতবরিশন তব বাতমরিসনা এ দিন জামিনী জাগিরে দিন যামিনী জাতি রে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। জল ধল জীবন তল কমল জল ধল জীবন তলমল। কিতে কি আছে বড় তোরে কীর্তি কি আছে বড় তোরে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। ভজ হরি মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দ রে। আর বুঝি তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। তুমি তো ভগবান, আমার প্রতিজ্ঞা তো তুচ্ছ, কিন্তু তুমি যদি কৃপা করো তাহলে আবার তোমার দর্শন করব। তাই সংসারের মধ্যে থাকলেও আমার এই নয়ন দিকে থাকবে শুধুমাত্র তোমার এই রাঙাচরণ। গৌর হরি তোমার ওই চরণে শুনতে দিলাম নয়ন তার। গুরু হরি তোমার ওই চরণে সঁপে দিলাম নয়ন তারা। গৌর হরি তোমার ওই চরণে শুনতে দিলাম নয়ন তার। গুরু হরি তোমার ওই চরণে
অতি পাবন নাম ধরেছ, কত পতি উদ্ধারিছ। পতিত পাবন নাম ধরেছ, কত পতি উদ্ধারিছ। অতি পাবন নাম ধরেছ, কত পতি উদ্ধারিছ। পতিত পাবন নাম ধরেছ, কত পতি উদ্ধারিছ। শুধুই আমি পতি রইলাম পড়ে, পতি রইলাম পড়ে। করুণা গোচর সাথে দিলাম তারে। ওই হরি তোমার ওই চরণে সপে দিলাম প্রভু তো চলে গেল, আর গোবিন্দ ঘোষ একা হয়ে গাছের নিচে বসে আছে। গ্রামের মানুষগুলো এলে, এসে বলে, হ্যাঁ গো ভক্ত মানুষ, তোমার কি ঘর বাড়ি বলে কিছুই নেই? এই গাছের নিচে বসে থাকো, গ্রামে গ্রামে ভিক্ষা করো, আবার এই গাছের নিচেই বসে থাকো। তোমার কি কিছুই নেই? আমার সবই ছিল, আমার প্রভু আমার বসে রেখেছে। তাই আমি এই জায়গাতেই বসে থাকি। ও তোমার প্রভু তোমায় এই জায়গায় বসে রেখে গেছে, তারপর তোমার প্রভু তোমায় আর কি বলেছে? আমার প্রভু আমার সংসারী হতে বলেছে। ও তোমায় সংসারী হতে বলেছে, তো দেখছি তোমার প্রভুর কথা মতো কি করা যায়। গ্রামের মানুষরা সবাই একত্রিত হয়ে এক গরিব দুঃখীর মেয়ের সঙ্গে ওই গোবিন্দ ঘোষের বিবাহ দিল। যৌতুক স্বরূপ বিঘেখানেক জায়গা দিয়ে দিল, দুটো গরু বাছুর দিল, আর একটা পাতা করে ঘর করে থাক এই জায়গাতেই তুমি থাক। আর তোমার প্রভু যদি বিবাহ হয় তাহলে তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। থাক থাক। সবাই চলে গেল, গোবিন্দ ঘোষ সংসারের মধ্যে আবদ্ধ। কিন্তু সংসারের মধ্যে থেকেও তার মন কিন্তু সংসারের মধ্যে রইল না। তার স্ত্রী কি খায় সেদিকে দেখে, তার স্ত্রী কি পড়ে সেদিকে দেখে। ওই পাতার করে ঘরে সেই গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ বসিয়ে তাকে চোখের জলে বিরাম দেখে যায়। আর বলে, বসে আসবে কবে রইলাম বসে আসবে কবে প্রাণীর গোড়া। আশায় আশায় রইলাম বসে আসবে কবে প্রাণীর গোড়া। আশায় আশায় রইলাম বসে আসবে কবে প্রাণীর গোড়া। শূন্য প্রাণে ডাকছি তোমার, শূন্য প্রাণে ডাকছি তোমায়। শূন্য প্রাণে ডাকছি তোমার, শূন্য প্রাণে ডাকছি তোমায়। এবার এসে দাও হে দেখা। আশায় আশায় রইলাম বসে
দেখা দাও